একদিন এক দুষ্ট ছেলে ব্যায়ামের জন্য তার হাতের শক্তি পরীক্ষা করতে চাইলো। সে একটা মাঙ্কি বার ধরে ঝুলে পড়লো, কিন্তু অবাক হয়ে দেখলো তার হাত কোনোভাবেই ছাড়াতে পারছে না। শিক্ষক অনেক চেষ্টা করেও তাকে নিচে নামাতে পারলেন না। এমন সময় তার এক বন্ধু পুরনো এক বই থেকে জানতে পারলো এটা কোনো সাধারণ মাঙ্কি বার নয়, বরং 1000 বছর ধরে ঘুমিয়ে থাকা এক ভয়ঙ্কর দানব। কেউ একবার এর উপর ঝুলে পড়লে সেই দানব জেগে উঠে তাকে নিয়ে যায় এবং অনেক উপরে নিয়ে গিয়ে ফেলে দেয়। দেখতে দেখতে মাঙ্কি বার দানব চোখ খুললো এবং ছেলেটিকে টেনে নিয়ে হাঁটতে লাগলো। বন্ধুরা ভয় পেয়ে তার পেছনে দৌড়ালো। বইতে লেখা ছিল যে এই মাঙ্কি বারে ওঠে সে আর নামতে পারবে না। দানব যখন উঠতে যাচ্ছিল তখন শিক্ষক দ্রুত লাফিয়ে তার উপর চড়ে বসলেন, যাতে নিজের ওজন দিয়ে দানবকে থামাতে পারেন। এটা দেখে অন্যান্য বন্ধুরাও লাফিয়ে পড়লো, কিন্তু এতে বিপরীত ফল হলো। দানব আরো শক্তিশালী হয়ে গেল এবং হাওয়ার মধ্যে উড়ে চলতে লাগলো। এই দানবের হাত থেকে বাঁচার একমাত্র উপায় ছিল এই ছেলেটির হাতে থাকা বইয়ের সাহায্যে দানবকে বন্দি করা। কিন্তু ছোট্ট ছেলেকে লাফিয়ে উঠলেও দানবের নাগাল পাচ্ছিল না। সে অসহায়ের মতো দেখলো কিভাবে তার বন্ধুরা তার চোখের সামনে আকাশে মিলিয়ে যাচ্ছে। কিন্তু হঠাৎই সবাই অবাক হয়ে দেখলো ছোট্ট ছেলেটি এক বিশাল সাদা ঘুড়ির মতো প্রাণীর পিঠে চড়ে তাদের দিকে উড়ে আসছে। সে দ্রুত বই খুলে জাদুমন্ত্র পড়তে শুরু করলো। মুহূর্তের মধ্যে মাঙ্কি বার দানব বইয়ের মধ্যে আটকা পড়ে গেল। কিন্তু তখনই বন্ধুরা সবাই আকাশ থেকে নিচে পড়তে লাগলো। ভাগ্য ভালো, ছোট্ট ছেলেটি সেই সাদা ঘুড়ির সাহায্যে দ্রুত নেমে তাদের ধরে ফেললো। সবাই নিরাপদে মাটিতে ফিরে এলো আর এই ভয়ঙ্কর বিপদ থেকে বেঁচে গেল।